হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি কালকে ভিডিও দিতে পারিনি, কারণ আমার ফোনে ব্যালেন্স ছিল না। তাই জন্য আমার ব্যালেন্সটা ভরতে অনেকটাই লেট হয়ে গেছে বলে তাই জন্য কালকে আর ভিডিও দিতে পারিনি। আর দেখো আজকের ভিডিওটাও তোমাদের কাছে লেটে পৌঁছাচ্ছে। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। এবার দেখো কালকের ভিডিওটা যেখান থেকে শুরু করেছি আজ একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে আমাদের মতনই আরও কয়েকজন এসেছিলো এই ভেতরটা দেখতে। আর তার মধ্যেই দেখো এই যে মেয়েটা দেখতে পাচ্ছ নাচ করছে। যখন আমরা লঞ্চ থেকে নামছিলাম, মানে কোন্নগরের দিকে যখন আমরা আসছিলাম, তখন এই মেয়েটিও আমাদের সাথে ছিল, কিন্তু আমরা চিনি না জানি না। পরে যখন আমি এডিট করতে যাই তখন দেখতে পাই যে হ্যাঁ, ওই মেয়েটাই তো, যেটা মানে যারা হচ্ছে আমাদের সাথে একই সাথেই ওই লঞ্চে উঠেছিল আর কি। তো দেখো এখানে কত রকমের মন্দির মানে ঠাকুর আছে। এখানে এই মন্দিরটার কোনো নির্দিষ্ট নাম নেই, তার কারণ এই মন্দিরটার নির্দিষ্ট নাম নেই। এখানে প্রচুর পরিমাণে মানে বিভিন্ন রকমের এখানে ঠাকুর আছে। তো যত রকমের হিন্দুদের ঠাকুর থাকতে পারে আর কি, তত রকমেরই ঠাকুর আছে। তো চলো, এই মন্দিরটা তোমাদের আগেই বলেছি, একজন ডাক্তার যিনি হচ্ছে হার্ট স্পেশালিস্ট। তো এই যে এখানে দেখতেই পেয়েছো একটুখানি ওনার চুলটা সাদা, কোকড়ানো মানে ঝাঁকড়া চুল আছে। তো উনি হচ্ছেন সেই ডাক্তার। তো এই মন্দিরটা ওনারই মানে তৈরি করা আর কি। তো এখানটা আমি পরে শুনেছি যে একটা ডাক্তারি ট্রেনিং হওয়ার মানে ট্রেনিং সেন্টার বা ট্রেনিং হবে, এরকম কিছু একটা ব্যবস্থা উনি করবেন এখানে। যাই হোক, মন্দিরটা ঘুরে বেশ ভালো লাগলো, তোমাদের কাছে তাই জন্য শেয়ার করতে পারলাম। ঘুরতে যাওয়ার একটাই উদ্দেশ্য কি বলো তো, ঘুরতে গেলে না অনেক কিছু মানে তোমাদের কাছে শেয়ার করতে পারি। আর মেয়েটা সত্যি কথা বলতে এত সুন্দর নাচ করছে, তাই জন্য তোমাদের কাছে একটু নাচটাও শেয়ার করে দিলাম আর কি। চলো এবার পুরো মন্দিরটা, এটা হচ্ছে নিচতলা, এরপর উপরতলা আছে যেখানে আরও কিছু ঠাকুর আছে, তোমাদের কাছে দেখাবো। তার আগে ভেতরে, মন্দিরের ভেতরের জায়গাটা তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি দেখো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ যে একজন মানে মহিলা, ইনি হচ্ছেন ওই ডাক্তারের স্ত্রী আর কি। তো ইনি মারা গেছেন। তো ও কবে মারা গেছেন এই বিষয়ে তো আমরা জানি না, কিন্তু ওনার এই মন্দিরে সমাধি আছেন। তো সেখানটাই আমরা যাচ্ছি আর কি দেখতে। আর উনি হচ্ছে একরকম বৈষ্ণব টাইপের আছে, যেমন বৈষ্ণবদের বাড়িতে সমাধি দেওয়া হয়, তো ওনারও সেই রকম এখানে সমাধি দেওয়া আছে আর কি। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, যেখানে এখনও পর্যন্ত কাজ চলছে, তো ওই যে মা আছেন তার ওখানে সমাধি দেওয়া আছে। তার পাশে পাশাপাশি মানে তার পাশেই একদম আরেকটি স্থান তৈরি করে রেখেছেন ভবিষ্যতের জন্য, যে যিনি এই ডাক্তার তার সমাধিটা ওখানে দেবে, ওনার এটা ইচ্ছা। মানে তার স্ত্রীর পাশে তার সমাধি দেওয়া হবে, এই ঘরটার ভিতরে সেই সমাধিটা আছে আর কি। তো আমরা সেদিনকে মানে আমরা কাছ থেকে দেখতে পেয়েছিলাম। আর ভিডিওটা তো তোমরা জানো যে তোমাদের দাদাভাই করেছিল, হয়তো ভেতরটা বুঝতে পারিনি, ও ভেতর থেকে তোমাদের এর জন্য দেখাতে পারিনি, কিন্তু সমাধিতে ওই ওনার নামও লেখা ছিল আর কি। তো যাই হোক, এখন আমার ঠিক মনে পড়ছে না নামটা কি লেখা ছিল। তো চলো, এখানে কত সুন্দর ফুলের বাগানও আছে, কত রকমের গাছ লাগানো আছে। আর তোমরা তো জানো গাছপালা, ফুল গাছ দেখলে আমি কেমন পাগল হয়ে যাই। তো অনেকক্ষণ ধরেই সেখানে দাঁড়িয়ে দেখলাম। তারপর আস্তে আস্তে আমরা আবার ওই মন্দিরটার সামনে আসলাম। এবার হচ্ছে মন্দিরটার সামনে এসে এবার হচ্ছে আমরা উপর দিকে যাব। উপরে যে তোমাদের বললাম না কত রকমের ঠাকুর আছে, সেইগুলো তোমাদের কাছে শেয়ার করব। তো এই দেখো উপরে ওঠার যে রাস্তা, এটা তো সিঁড়ি করা, সেখান থেকেই উপরে উঠতে হবে আর কি। আর এত সুন্দর রাস্তা, ভেতরটা খুব সুন্দর, ভালোই লাগলো বেশ। আর তোমাদের এই মন্দিরের বিষয়ে আমাদের যে দাদা আছে, তিনি তোমাদের কাছে এই মন্দির সম্বন্ধে কিছু বলবেন, কারণ এই বিষয়ে তো আমরা সেরকম কিছুই জানি না। দাদাকে বলেছি তুমি যা জানো এই মন্দিরের বিষয়, সেই কথাগুলো এখানে একটুখানি বলো, যাতে আমার বন্ধুরা আছে, দর্শক বন্ধুরা আছে, তারা যেন একটুখানি এই বিষয়ে জানতে পারেন। আর এখানে দেখো আরাম কেদার আছে, এটা হচ্ছে ডাক্তারবাবুর উপরে যখন আসেন তখন এটা হচ্ছে বসার জায়গা। তো অনেকটাই বড় কিন্তু আরাম কেদারাটা। যাই হোক, এখানেও দেখো অনেক রকমের ঠাকুর আছে, কি ঠাকুর নেই, সব রকমের ঠাকুর এখানে আছে আর কি। তো তাই জন্য কোনো নির্দিষ্ট ওই মন্দিরটার নাম আমরা জানতে পারিনি যে। আর সত্যি কথা বলতে এখনও মন্দিরটা ভালো মানে শেষ হয়নি, নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, এখনও চলছে। তাই জন্য হয়তো কোনো একটা নির্দিষ্ট নাম এখনও রাখতে পারেননি, বা কিছু একটা হবে ব্যাপার আর কি।
তো চলো এবার দেখো এখানে মাকে দেখো কত সুন্দর গাছের ফোঁটা জবা ফুল থেকে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে এই পাটটা হচ্ছে যত ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, সব হচ্ছে ওই স্থানটাতে আছে, মানে এক একটা ভাগ করা আছে আর কি। আর এই যে দাদা দেখতে পাচ্ছেন, এই দাদা হচ্ছে তোমাদেরকে বলে দেবেন যে এর ভেতরটা মানে এই মন্দিরে কি কি বিষয় আছে সেগুলো তোমাদের জানাবেন। এই দাদা কিন্তু এই মন্দিরে কাজ করেন, মানে সকালের দিকে মন্দির পরিষ্কার টরিষ্কার করা এই সমস্ত হচ্ছে ওনার দায়িত্বে আছে। তো চলো দেখতে থাকো আমাদের সাথে, তোমাদের আশা করি ভালো লাগবে। আর আরেকটা কথা তোমাদের বলা হয়নি, সেই কথাটা বলে দিচ্ছি যে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দেবে, যাতে এই মন্দিরটা সকলের কাছে পৌঁছায় আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। আমাদের এখানে এই মন্দিরে আসতে গেলে পরে সোদপুর দিয়ে পার হয়ে কোন্নগর পানিহাটির দিকে যে পার হচ্ছে লঞ্চঘাটে পার হয়ে আমাদের জিডি রোড ধরে কোন্নগর সম্মিলনী ক্লাব কিংবা কোন্নগর ফাঁড়ি এখানে আসলে পারেই আমাদের এখানে মাতৃ মন্দির বললেই হবে আর কি। মাতৃ মন্দির অবসর বিশ্বাসের মন্দিরে যাব। উনি একজন ডাক্তার, হার্টের ডাক্তার ছিলেন, উনিই করেছেন মন্দিরটা, ঠিক আছে। এবার কী হচ্ছে, মন্দিরটার মধ্যে অনেক রকম ঠাকুর আছে। যেরকম ধরুন শিব ঠাকুর আছে, তারপর মা অন্নপূর্ণা আছে, তারপরে রাধাকৃষ্ণ আছে, দক্ষিণেশ্বরের মতন তারিণী আছে, নানান বিষয়ে আপনারা ঠাকুর দেখতে পাবেন এখানে। নাম কীর্তন, হরিনাম কীর্তন সব কিছুই হয়। আমরা বাড়ির এই মন্দিরের পাশে থাকি, আমরা আসি, একটু ভালোবাসি, সেবা যত্ন করি। আপনারা এইভাবে চলে আসবেন। আর ভবতোষ বিশ্বাস হচ্ছে উনি একজন আপনারা বিশাল বড় একটা হার্টের ডাক্তার, হার্ট স্পেশালিস্ট যাকে বলে, উনি একজন খুব বড় ডাক্তার, আপনারা খুললেই দেখতে পাবেন। কেন আসবেন, খুব ভালো লাগবে আমাদের এখানে। অনেক লোক আসছে, প্রায় ধরুন না এটা 2 বছর ধরে মোটামুটি এটা হচ্ছে, তৈরি হচ্ছে 3 বছর ধরে, 2 বছর ধরে চালু হয়ে গেছে। এখনও অনেক কাজ বাকি আছে, রং টং হচ্ছে ওপরে। যেমন জগন্নাথ দেব আছেন, জগন্নাথ দেবের মন্দিরের চূড়াও হচ্ছে, সব কিছুই হচ্ছে। আসলে পরেই আপনারা বুঝতে পারবেন যে মন্দিরে কী দেখছেন আপনারা। ঠিক আছে, ঠিক আছে। সুরজিৎ কাজ ভালো করেছে, সুরজিৎ তুলে নিয়েছে। হ্যাঁ, সুরজিৎ এটা তুলে দিবি তাহলেই হবে। ও ভালো রেকর্ডও করেছে। হ্যাঁ, আমি এসে প্রথমে সামনে তুলে নিয়েছি। এই জায়গাটার নাম কি জানো? এই জায়গাটার নাম হচ্ছে কোন্নগর ফাঁড়ি। কোন্নগর ফাঁড়ি, এসসি দেবী স্ট্রিট। আচ্ছা আচ্ছা। রং করলে সেই লেভেলের লাগবে। ছবিটা আমার পরিষ্কার আসে না, তা কেটে গেল কেন? ভিডিওটা করে বলটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ মন্দিরটা আমার মানে তোমাদের কাছে শেয়ার করা হয়ে গেছে। তো এইবার বাড়ি যাওয়ার পালা। আর তোমরা তো জানোই আমরা জন্মদিনে নেমন্তন্ন খেতে গেছিলাম, সেখান থেকেই আমরা এই সব জায়গাগুলো ঘুরতে গেছিলাম। তবে শেষ হয়নি এখানেও, আরও একটা জায়গায় আমরা ঘুরতে গেছিলাম, সেটা নেক্সট ভিডিওতে দেখে নিও সবাই। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।